আজকের ব্লগে দেখতে পাচ্ছেন একটা মাঠ। এই মাঠটা এক ঐতিহ্য মাঠ। সবাই নাম শুনেছেন, শান্তিনিকেতন যে পৌষ মেলা উৎসব হয়, সেই শান্তিনিকেতন মেলার মাঠ এটা। আমার একটু গলার একটু প্রবলেম আছে, সেই জন্য টোনটা একটা একরকম আসছে। তো যাই হোক, এই মেলার মাঠে চলে গেছিলাম। কারণ কি, যে 23 তারিখ থেকে আরম্ভ হয় পৌষ মেলা। বিগত 2-3 বছর এই মাঠে হচ্ছে না, তো তার জন্য এই মেলার মাঠে আমি খবর নিতে গেছিলাম। তো যাই হোক, এই মেলার মাঠেই 7ই পৌষ যেমন মেলা বসে, এই মাঠেই মেলা অনুষ্ঠিত হবে। মেলাটা 6 দিনের জন্য হবে। শান্তিনিকেতন মাঠ, সব কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা। বোলপুর শান্তিনিকেতন যারা আসনি, কি করে আসবে? বোলপুর স্টেশন থেকে জাস্ট 1-1.5 কিলোমিটার। স্টেশনের মধ্যে সব রকম পাওয়া যাবে, টোটো, অটো, সব রকম। এমনকি যারা পার্সোনাল কারে আসবে, ওখান থেকে কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ওখান থেকে বাইক কারে এসে রেখে দিয়ে তারপরে আসতে হবে। তো 7ই পৌষ আরম্ভ হচ্ছে 6 দিনের জন্য, ইংরাজি 23 তারিখ, 23 থেকে 28। সেই জন্য আমি শান্তি মেলা মাঠে একটা ব্লগ করলাম। যে মেলাটা প্রতি বছরই হয়, সেটা 2 বছর অন্য জায়গায় হচ্ছিল। তো এই বছর লোকে খুবই খুশি যে মেলার মাঠেই, পূর্বপল্লী যে মাঠ, ওই মাঠেই অনুষ্ঠিত হবে শান্তিনিকেতনের মেলা। যারা এখনো আসেনি কিভাবে হোটেল পাবে, সেটাও একদিন আমি বলে দেবো যে হোটেলটা কিভাবে বুকিং করা যায়। তবে বলা ভালো যে হোটেল এখন থেকেই বুকিং নিচ্ছে, কারণ এই হোটেল 3 দিন ভাগ করা থাকে, 6 দিনের মেলা যেহেতু। তো আপনারা কিন্তু অতি অবশ্যই বুকিং করে নিতে পারবেন। শান্তি মেলা মাঠের সামনে কিছু হোটেল আছে, বাইরের দিকেও কিছু হোটেল আছে, প্লাস গেস্ট হাউসগুলো আছেই। তো ভিডিওটা এইখানেই বেশি বড় করিনি, কারণ এখানে অনেক জায়গায় রিভিউ নিচ্ছে, প্লাস হচ্ছে ইন্টারভিউ হচ্ছে চ্যানেল থেকে। তো ভিডিওটা বেশি বড় করলাম না। যদি ভালো লাগে বন্ধুরা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করো। কোন চ্যানেলকে? পার্থ মন্দিরা আইকনে। আর এই লোকগুলোকে দেখতে পাচ্ছ, সবাই ওইখানে স্টল বুকিং করতে হয়, তারাই ওই জন্যই গেছে।